এই ভিডিওটা একটু লক্ষ্য করুন। এবার একটু লক্ষ্য করুন। ও মাই গড! এখান থেকে সবগুলো রিপোর্টই কিন্তু উধাও হয়ে গেল। অনেক সময় আমরা ফেসবুকের বিভিন্ন অ্যাকাউন্ট কিংবা বিভিন্ন ফেসবুক কনটেন্টে আমরা রিপোর্ট করে থাকি। আর এই রিপোর্টগুলো কিন্তু আমাদের ফেসবুক রিপোর্ট অ্যাবাউট আদার্স এই সেকশনে এসে জমা হয়ে থাকে। আমরা চাইলে এই রিপোর্টগুলোকে কিন্তু আমাদের ফেসবুক পেজ থেকে অনায়াসে ডিলিট করে দিতে পারি। আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি আপনারা কিভাবে আপনার ফেসবুক পেজের রিপোর্ট অ্যাবাউট আদার্স এই সেকশনে থাকা অসংখ্য রিপোর্টগুলোকে আপনি কিভাবে ডিলিট করবেন। তো সম্পূর্ণ প্রসেসটি দেখাবো মোবাইল স্ক্রিনে গিয়ে। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটি আপনারা যদি প্রথমবারের মতো দেখে থাকেন সেক্ষেত্রে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, ফেসবুক পেজের রিপোর্ট ডিলিট করার জন্য আপনি সর্বপ্রথম চলে আসবেন ফেসবুকে। আর ফেসবুকে আসার পর ডান পাশে 3 লাইন একটি আইকন দেখতে পাবেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনারা একটু নিচে স্ক্রল করবেন। আর নিচে স্ক্রল করার পর এখান থেকে আপনারা সাপোর্ট ইনবক্স নামের একটি অপশন দেখতে পারবেন, জাস্ট সাপোর্ট ইনবক্স এখানে আপনারা ক্লিক করে দিবেন। এবং এখান থেকে আপনারা দেখতে পারবেন রিপোর্টস এবং তার নিচে আপনারা দেখতে পারবেন রিপোর্টস অ্যাবাউট আদার্স নামের একটি সেকশন রয়েছে, জাস্ট আপনারা এখান থেকে রিপোর্ট অ্যাবাউট আদার্স এই সেকশনে ক্লিক করে দিবেন। এবং রিপোর্ট অ্যাবাউট আদার্স এই সেকশনে ক্লিক করে দেওয়ার পর আপনার ফেসবুক পেজে আপনি যতগুলো অ্যাকাউন্ট কিংবা যে কোনো কন্টেন্টে যে রিপোর্টগুলো করেছিলেন সেই রিপোর্টের হিস্টোরিটা এখানে কিন্তু চলে আসবে। এখান থেকে আপনাদের এই রিপোর্টগুলোকে ডিলিট করতে হবে। তবে এই রিপোর্টগুলোকে ডিলিট করার আগে আপনি এখান থেকে চেক আউট করে নিতে পারেন আপনার ফেসবুক কোন অ্যাকাউন্টে আপনি কি কারণে রিপোর্ট করেছিলেন এবং কত তারিখে কোন পেজে রিপোর্ট করেছিলেন তার ডিটেলস আপনি এখান থেকে চেক আউট করতে পারবেন। যেমন এই রিপোর্টগুলো সম্পর্কে আপনি ডিটেলসে জানার জন্য এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে এই রিপোর্টটি সম্পর্কে আপনারা ডিটেলসে অনেক ইনফরমেশন এখান থেকে দেখতে পারবেন। এবং নিচে থেকে অন প্রিভিয়াস মেসেজ এই অপশনটিতে ক্লিক করে দিয়ে আরো ডিটেলসে আপনারা এখান থেকে ডেট এন্ড আপনি কোন পেজে রিপোর্টটি করেছিলেন তার তারিখটি সহ আপনি এখান থেকে বিস্তারিত কিন্তু দেখতে পারবেন। তো আপনারা এখান থেকে যে কাজটি করবেন, এই মেসেজটাকে জাস্ট এখান থেকে চেক আউট করে নিতে পারেন, বাট আপনাদের কাজ হবে এখান থেকে এই মেসেজটাকে ডিলিট করা। তো এই রিপোর্টটাকে বা এই মেসেজটাকে ডিলিট করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, একেবারে নিচে থেকে আপনারা দেখতে পারবেন সি অপশনস নামের একটি অপশন লেখা রয়েছে। তো জাস্ট এখান থেকে সি অপশনস এখানে আপনারা ক্লিক করে দিবেন। আর সি অপশন এই অপশনটিতে আপনারা যখনই ক্লিক করে দেবেন আপনাদের সামনে এরকম 4টি অপশন দেখতে পারবেন। প্রথমে ডিলিট মেসেজ, এরপরে আপনারা নিচে দেখতে পারবেন আনফ্রেন্ড এবং তারপরে রয়েছে আনফলো এমডি এবং আপনার একেবারে চতুর্থ অপশনে রয়েছে ব্লক এমডি, অর্থাৎ আপনি এই পেজটাকে আনফ্রেন্ড করতে পারবেন, আনফলো করতে পারবেন, এমনকি ব্লকও পর্যন্ত করতে পারবেন। বাট এগুলো কোনো কিছুই আমাদের করার প্রয়োজন নেই। আমাদের জাস্ট যে কাজটি করতে হবে এখান থেকে এই মেসেজটাকে ডিলিট করতে হবে। এজন্য ডিলিট মেসেজ অপশনটিতে ক্লিক করে দিয়ে এবারে নিচে থেকে ডিলিট মেসেজ আবারও এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। এবারে দেখতে পারতেছেন ফাইনালি এই রিপোর্টটা অলরেডি ডিলিট হয়ে যাবে। এই প্রসেসে কিন্তু আপনারা সবগুলো একটি একটি করে সেম প্রসেসে সি অপশনটিতে ক্লিক করে দিয়ে ডিলিট মেসেজ অপশনটিতে ক্লিক করে দিয়ে আবারও ডিলিট মেসেজ অপশনটিতে ক্লিক করে দিয়ে সেম প্রসেসে আপনারা প্রত্যেকটা রিপোর্টকে ডিলিট করে নিতে পারেন।